আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সামনে একেবারে ইউনিক এবং নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বে রুই মাছের খুবই মজাদার একটি রেসিপি করে দেখাচ্ছি। এটা এতটাই মজার হয় যে যখনই আপনি এটা রান্না করবেন এটার মধ্যে কোনো প্রকার মাছের স্মেল থাকবে না এবং খুবই সুন্দর ঘ্রাণ পাবেন। আর এতটা সুস্বাদু হয় যে মাছ খায় না, আবার দেখবেন পরিবারে অনেক বাচ্চারা মাছ খায় না, তাদেরকেও যদি দেন খুবই মজা করে খেয়ে নিবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। তো সর্বপ্রথম এর জন্য টাটকা তাজা ও একেবারে ফ্রেশ মাছ নিতে হবে। আমি বাজার থেকে আনা রুই মাছটাকে কেটে ছোট ছোট টুকরা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যারা মাছের গন্ধের জন্য মাছ খেতে পারে না, তারা মাছটাকে লেবুর রস ও কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এতে করে মাছের গন্ধ চলে যাবে। এবার মাছগুলোকে ম্যারিনেট করার জন্য একটি বাটিতে 2 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ এবং 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নিব। পরিবারে অনেক লোক আছে যারা মাছের স্মেলের জন্য মাছ খেতে চায় না, তাদেরকেও যদি এই মাছগুলো এভাবে রান্না করে খাওয়ান তাহলে তারাও মাছটা খুব ইজিলি খেয়ে নেবে। এখন একটা একটা করে রুই মাছের পিসগুলোকে ম্যারিনেট করব। আমার হাতে সময় না থাকায় আমি সাথে সাথেই মাছগুলোকে ভেজে নিব। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে মাছের পিসগুলো একটু মোটা করে কাটা। এটা দেখতে ভালো লাগে কিন্তু খেতে ভালো লাগে না। যখন আপনারা পিসগুলো মোটা করে কেটে নেবেন তখন মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে না, তখন কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগে না। মাছের পিসগুলো যখন মোটা হয় তখন যে কাজটা করবেন, মাছের পিসের দুই পাশে কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নেবেন। তখন মশলাগুলো মাছের ভিতর খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে। তখন কিন্তু মাছটি খেতেও অসাধারণ লাগবে। আপনারা যখন মাছগুলো মশলা দিয়ে ম্যারিনেট করবেন ঠিক তখনই দেখবেন মাছের মধ্য থেকে খুবই সুন্দর একটা সুঘ্রাণ পেতে শুরু করবেন। আমি এখানে মাছ ভাজার জন্য একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মাছগুলো ভাজার জন্য আমি খুব বেশি তেল ইউজ করছি না। আমি অল্প তেলেই মাছগুলোকে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মাঝারি সাইজে রাখতে হবে। তারপর এক এক করে আমরা সবগুলো মাছ দিয়ে দিব। এখন মাছের একটা পার্ট ভালোভাবে না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন মাছগুলো যখন এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন মাছগুলো আমরা আস্তে আস্তে উল্টে নিব। এখানে আমাদের মাছগুলো উল্টে নেওয়া হয়ে গিয়েছে। এবার অপর পার্ট ভালোভাবে হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। কিছুক্ষণ পরপর আমরা মাছগুলো উল্টে পাল্টে নিয়ে মাছগুলো কড়া করে ভেজে নিব। দেখুন এখানে আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটি আমরা তুলে নিব। মাছ ভাজা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা নর্মালি যেভাবে মাছ ভাজি সেটা কিন্তু খুবই কড়কড়া এবং শক্ত হয়, কিন্তু এই মাছ ভাজাটা কিন্তু সেরকম হয়নি। এই মাছ ভাজাটা কিন্তু একদমই সফট হয়েছে। এখন সেম প্যানেই আমরা দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি মাছ ম্যারিনেট করার সময় আমরা যেই মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটুকু। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। এখন আমরা পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমরা পেঁয়াজগুলো ভেজে নিব। দেখুন এখানে আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা এতে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা এবং এর মধ্যে একটা লেবু চেপে দিয়ে দিব। ধনিয়া পাতা এবং লেবু দেওয়ার জন্য এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। তারপর সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমরা মাছের উপর পেঁয়াজগুলো ছড়িয়ে দিব। এবার মাছ ভাজিগুলোকে পরিবেশন করে এর লুকটা আমি আপনাদের দেখাচ্ছি। অথেন্টিক মাছ ভাজি যেটাকে বলি আমরা, সেটাই হলো এই মাছ ভাজি। এর কালার এবং টেক্সচার ও ঘ্রাণ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টফুল হবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
তো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।